কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পড়ি। বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি। কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পরি। তিনতলা বলো গাছতলা বলো, কিছুই তোমার নয়। তবে কেন ভাবো আরো কিছু নেবে, এ জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি। হয়তো সেখানে মিশিয়াছে তোমার খেলার সাথী। আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া। যিনারা গড়িলেন কেউ নাই তারা, সবাই দুনিয়া ছাড়া। উপস্থিত ঘোলহারিয়া ইসলামিক স্কুল কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়নুদ্দিন সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তর আড়ালের পর্দানশীনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে যিনি আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত তিনারই দিন শেখার, জানার এবং বোঝার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসায় তেনারই শেখানো ভাষায় সেজদাবনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি দুরভিত হয়েছিল। সারা পৃথিবীতে যখন অশান্তির দাবানল, তখন তিনি এসে শান্তির ঝান্ডা উড্ডীন করেছিলেন। যিনার আগমনের বার্তা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে। যেমন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লেখা আছে ইয়াদা ইয়াদাহি ধর্মস্যে গ্লানি ভাবতা ভারতা অভ্যর্তনম ধর্মস্যে তদাত্মনম সৃজাম্যহম ধর্ম সংস্থা প্রতানয় সম্ভাবনী উগে উগে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই দিনী আলোচনা সভায় আমার বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। উল্লেখিত বিষয় আলোচনা করার জন্য পবিত্র কোরআন থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ সনাদে বাইহাকি শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহর ভয় সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাদের সামনে রাখার প্রয়াস করব। সম্মানিত ভাইরা, আমি আপনাদের এ দেশের না, আপনাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ থেকে এসেছি। তা আপনারা বলেন, আপনারা কি আমার ভাষা, আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন? মাশাআল্লাহ। তো যদি বুঝতে পারেন তাহলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হয়নি তাদেরকে লক্ষ্য করে একটি হাদিস শোনাই। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর রাসূল বলছেন মহান আল্লাহ বলেন, মানে এটা হাদিসে কুদসি। মহান আল্লাহ বলেন, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের দুটা লাভের কথা বলবো, যারা উপস্থিত হননি তাদের দুটা ক্ষতির কথা বলবো। মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তানেরা, লাউ আতাইতানি শাই লাম লাউ ইয়াদাকা গিনান ওয়া আশুদ্দু ফাকরাক। আল্লাহ বলছেন আদমের সন্তানেরা শোনো, যদি আমার জন্য একটুকু সময় দাও তো আমি আল্লাহ তোমাদের দুটো কাজ করে দেব। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আপনাদের এই ঘোলহারিয়া এবং তার পার্শ্ববর্তী যতগুলো এলাকা আছে সমস্ত মানুষদেরকে এই জায়গাতে জমা করে কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন না? পারতেন না ভাই? পারতেন। তারপরেও আল্লাহ বলছেন, ইয়া ইবনু আদম, আদমের সন্তানেরা, যদি আমার জন্য সময় দাও তাহলে আমি তোমার দুটো কাজ করে দেব। এর মানে আল্লাহ কেন সময় চাইলেন? কারণ আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের বোধগম্য, নৈতিক জ্ঞান, মানবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, সার্বিক জ্ঞান দিয়ে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। সেই কারণে আমাদেরকে বলছেন যদি আমাকে সময় দাও তাহলে দুটো কাজ করব। এক নাম্বার, লামলাউ ইয়াদাকা গেনান, আমি তোমাকে ধনী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহকে সময় দিলে এক নাম্বার কাজ আল্লাহ ধনী বানান। দুই নাম্বার, ও আশুদ্ধ ফাকরা, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। তাহলে আল্লাহকে সময় দিলে দুটো উপকার হয়। একটা হয় ধনী বানান, দুটো দরিদ্র থেকে মুক্ত করেন, যেটা পৃথিবীর মানুষ কখনো আশাই করতে পারে না। পৃথিবীর মানুষের যতই সম্পদ হোক না কেন নিজেকে কখনো ধনী মনে করতে পারে না। পারে না কি ভাই? একটা মানুষ 20 কোটি টাকার সম্পদ আছে, মাসে কয়েক লক্ষ টাকা রোজগার আছে, এরপরেও তাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার আর কিছু লাগবে না, এটি হয়ে গেছে, তখন সে বলবে আমি এর ডবল চাই। বলবে না? বলবে না? বলবে। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানে লাবতাগা সালিসান, যদি কোনো মানুষের একটা দেশ হয়ে যায় তারপরেও তার মন ভরবে না, সে তার ডবল চেয়ে বসবে। ধরে নেন আপনাদের কোনো বাংলাদেশের এই পুরো বাংলাদেশটা হয়ে গেল, তারপরেও তার চাহাতটা কমবে না, সে বলবে এবার ভারতটা কবে পাবো, আফগানিস্তান কবে পাবো, পাকিস্তান কবে পাবো, আমেরিকা কবে পাবো, এমন তার চাহাতটা বাড়তেই থাকবে। আল্লাহ বলছেন আমার জন্য সময় দাও, তোমার এই যে খাই নেই এটা আমি ভরপুর করে দেব। এটা যারা সময় দিয়েছেন তাদের কল্যাণ, তাদের লাভের কথা বললাম। এবারে যারা এই মাজমাতে, এই ইলিমের মারকাজে এত সুন্দর কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে আর এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাইরে বাইরে ঘোরাঘুরি করছেন, বা এখান থেকে চলে গেলেন, বা এখানে যেনারা আসেননি তাদের কি ক্ষতি হবে? মহান আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও, লামলাউ ইয়াদাকা সুগলান, তোমাকে ব্যস্ত বানাবো। দুই নাম্বার, ওয়ালাম আশুদ্ধু ফাকরাক, তোমার দারিদ্রতাও বন্ধ করব না। তাহলে আল্লাহর জন্য সময় না দিলে দুটা ক্ষতি হবে। এক, আল্লাহ ব্যস্ত বানাবেন। দুই, আল্লাহ দারিদ্রতা বন্ধ করবেন না। দেখেন না আজকের পৃথিবীর মানুষেরা আল্লাহকে সময় দেয়নি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যস্ত বানিয়েছেন। সব সময় দেখবেন ঘাড়ে ব্যাগ, একবার এ হসপিটাল আর একবার সে হসপিটাল, নার্সিং হোম দৌড়িয়ে বেড়াচ্ছে। এদেশে হলো না, বিদেশে চলে গেল চিকিৎসার জন্য। জিজ্ঞাসা করেন কি হয়েছে, তখন বলবে পেটে কিছু হয়েছে, ডাক্তারের রোগ খুঁজে পাচ্ছে না। মূলত আল্লাহকে ব্যস্ত বানিয়েছেন, আল্লাহকে সময় দেয়নি সেই কারণে। আল্লাহ বলেন, ওয়ালাম আশুদ্ধ ফাকরা, দারিদ্রতাও বন্ধ করব না। লক্ষ কোটি টাকার মালিক হবা, তারপরেও ফকিরের মতো জিন্দেগি যাপন করবা যদি আমাকে সময় না দাও। আজকে আমরা আল্লাহকে সময় দেইনি, সেই কারণে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে ফকির বানিয়েছেন। বিরাট বড় অট্টালিকার মালিক,
অনেক সুন্দর করে বিল্ডিং বানিয়েছে। এখন বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, খাসির গোস্ত, গরুর গোস্ত, বিভিন্ন আইটেমের খাবার রান্না হচ্ছে। ওর বাড়িতে তৈরি করা খাবার ফকিরে খেলো, মিসকিনে খেলো, বাড়ির সবাই খেলো, কিন্তু যখন সে খেতে বসেছে বিরিয়ানি নেই, পোলাও নেই, এক মুঠো সাদা ভাত। কেন? ডাক্তারে বলেছে বিরিয়ানি খাওয়া চলবে না। তো বলেন একে কি ধনী বলা যাবে? আল্লাহ সম্পদ দিয়েও ফকির বানিয়েছে। 3 লক্ষ টাকা দিয়ে খাট কিনেছে, নরম তুলতুলে বিছানা। এখন রাতের বেলায় ঘুমাবে বিছানাতে হাদাই, আর ডাক্তারের কথা স্মরণ হয়, ডাক্তার বলেছে বাঁচতে চাইলে শক্ত জায়গায় ঘুমাবা। নরম তুলতুলে 3 লক্ষ টাকার খাট পড়েই থাকলো। রসগোল্লার দোকানের সামনে গিয়ে পকেটেও টাকা আছে, মনও চাইছে যে একটা রসগোল্লা খেতে পেলে বড় ভালো হতো। এখন রসগোল্লার দিকে তাকায় আর ডাক্তারের কথা স্মরণ হয়, ডাক্তার বলেছে তোমার সুগার হাই, রসগোল্লা মুখে দেবা না। ওর পাশ দিয়ে রিক্সা চালক গিয়ে পেট পরিপূর্ণ করে আপনার রসগোল্লা খেয়ে চলে গেল, কিন্তু বেচারা খেতে পেল না। সম্পদ আছে, টাকা আছে ঠিকই, কিন্তু জিন্দেগি যাপন হচ্ছে ফকিরের মতো। কেন? আল্লাহকে সমা দেয়নি সেই কারণে। যার জন্য যিনারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যিনারা এদিকে সেদিকে আছেন, আমি ভারত থেকে এসেছি এ ডাগাতে আকডম বাগডম ঘোড়াডম সাজে এমন কত কথা বলার জন্য নয়, কোরআন সুন্নাহর কিছু কথা আপনাকে বলবো গভীর রাত। এখন আপনি খুব সুন্দরভাবে এইগুলা শুনতে পারবেন। যার জন্য এসেছি, অনুরোধ করছি যে যেখানে আছেন, বাইরে আছেন, এখন আসুন। এখন কোনো কাজ নেই, একটু কষ্ট করে